আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন অথবা আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চান, তাদের যে রিটেন টুলস আছে সেই রিটেন টুলসের একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হুইচ কমিউনিকেশন চ্যানেল ইজ বেস্ট ফর রিয়েল টাইম কোলাবোরেশন উইথ ক্লায়েন্ট? অর্থাৎ ক্লায়েন্টদের সাথে রিয়েল টাইম সহযোগিতার জন্য কোন যোগাযোগ চ্যানেলটি সবচেয়ে ভালো? এ ইমেইল, বি ভিডিও কনফারেন্সিং, সি প্রিন্টেড লেটার, ডি সোশ্যাল মিডিয়া। রাইট অ্যান্সার হচ্ছে বি ভিডিও কনফারেন্সিং। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস প্রোপ্রাইটরি রাইটস ইন দ্য আইসিটি সেক্টর? অর্থাৎ নিম্নলিখিত কোন আইসিটি সেক্টর মালিকানার অধিকারকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? এ ownership of the physical office space, b legal rights to intellectual property and software, c employee benefits and compensation, d client relationship management. Right answer হচ্ছে b legal rights to intellectual property and software. Question number 3, the function is used to send the same letter to a different recipient. অর্থাৎ একই চিঠি বিভিন্ন প্রাপককে পাঠাতে কোন ফাংশনটি ব্যবহার করা হয়? এ ম্যাক্রো, বি মেইল মার্ক, সি টেমপ্লেট, ডি ইনসার্ট মার্ক। রাইট অ্যান্সার হচ্ছে বি মেইল মার্ক। কোশ্চেন নাম্বার 4, হুইচ কম্পোনেন্ট ইজ এ কম্পিউটার রেসপন্সিবল ফর সর্টিং ডাটা পার্মানেন্টলি? অর্থাৎ কোন উপাদানটি কম্পিউটারের ডেটা স্থায়ীভাবে সাজানোর জন্য দায়ী? এ র্যাম, বি ক্যাশ মেমোরি, সি এইচডিডি অর এসএসডি, ডি সিপিইউ। রাইট অ্যান্সার হচ্ছে সি এইচডিডি অর এসএসডি। কোশ্চেন নাম্বার 5, হুইচ অপশন ক্যান বি ইউজড টু স্প্লিট উইন্ডো ইনটু টু? অর্থাৎ উইন্ডো দুটি ভাগে বিভক্ত করতে কোন বিকল্পটি ব্যবহার করা যেতে পারে? এ রিভিউ দেন উইন্ডো, বি ভিউ দেন উইন্ডো দেন স্প্লিট, সি উইন্ডোজ দেন স্প্লিট, ডি ভিউ দেন স্প্লিট। রাইট অ্যান্সার হচ্ছে বি ভিউ দেন উইন্ডো দেন স্প্লিট। কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ নট এ ডেটা টাইপ অফ এক্সেল? অর্থাৎ নিম্নলিখিত কোনটি এক্সেলের ডেটা টাইপ নয়? এ নাম্বার, বি কারেন্সি, সি ডেটা, ডি ইফ। রাইট অ্যান্সার হচ্ছে ডি ইফ। কোশ্চেন নাম্বার 7, ওয়ার্কবুক ইজ এ কালেকশন অফ? অর্থাৎ ওয়ার্কবুক কিসের একটি সংগ্রহ? এ ওয়ার্কশিট, বি পেজ সেটআপ, সি বাটন, ডি ডায়াগ্রাম। রাইট অ্যান্সার হচ্ছে এ ওয়ার্কশিট। কোশ্চেন নাম্বার 8, which function allows you to copy the formatting of one pieces of the text to another in a document? অর্থাৎ একটি ডকুমেন্টে এক টুকরো পরীক্ষার ফরম্যাটিং অন্যটিতে কপি করতে কোন ফাংশনটি ব্যবহার করা হয়? এ ট্রাকসেন্স, বি ফরম্যাট পেইন্টার, সি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ডি ইনসার্ট টেবিল। রাইট অ্যান্সার হচ্ছে বি ফরম্যাট পেইন্টার। কোশ্চেন নাম্বার 9, হাউ ডু ইউ অ্যারেঞ্জ দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার? অর্থাৎ ঊর্ধ্বমুখী বা অর্ধমুখী ক্রমে ডেটা কিভাবে সাজানো হয়? এ ডেটা দেন শর্ট, বি ডেটা দেন টেবিল, সি ডেটা দেন টাইপ, ডি ডেটা দেন ফর্ম। রাইট অ্যান্সার হচ্ছে এ ডেটা দেন শর্ট। কোশ্চেন নাম্বার 10, হুইচ ফিচার ইন এক্সেল অ্যালাউস ইউ টু প্রোটেক্ট সেলস অর ওয়ার্কশিট ফ্রম বিগিনিং মডিফাইড বাই আদার্স? অর্থাৎ এক্সেলের কোন বৈশিষ্ট্য আপনাকে সেল বা ওয়ার্কশিটগুলি অন্যদের দ্বারা পরিবর্তিত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে? এ শর্ট, বি অটোফিল, সি প্রোটেক্ট শিট, ডি ফ্রি স্প্যান। রাইট অ্যান্সার হচ্ছে সি প্রোটেক্ট শিট। কোশ্চেন নাম্বার 11, হোয়াট আর প্রেজেন্টেশন? অর্থাৎ প্রেজেন্টেশন কি? এ সিকোয়েন্স অফ স্লাইড ইউজুয়ালি ইন কর্পোরেট টেক্সট, সাউন্ড, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, বি
A space, C template, D a television interview of new report. Right answer হচ্ছে a sequence of slides usually incorporate text, sound, graphics and animation. অর্থাৎ সাধারণ পাঠ্য শব্দ, গ্রাফিক্স এবং অ্যানিমেশনের অন্তর্ভুক্ত একটি স্লাইডগুলির ক্রম। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং স্লাইড ট্রানজিশন ইন পাওয়ার পয়েন্ট? অর্থাৎ পাওয়ার পয়েন্টের ট্রানজিশনের উদ্দেশ্য কি? এ টু হাইলাইট টেক্সট, বি টু মুভ ফ্রম অন স্লাইড টু আদার স্লাইড, সি টু অ্যানিমেট ইমেজ, ডি টু প্রিন্ট স্লাইড। রাইট অ্যান্সার হচ্ছে বি টু মুভ ফ্রম ওয়ান স্লাইড টু আদার স্লাইড। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডাজ দ্য টার্ম ইউআরএল স্ট্যান্ড ফর? অর্থাৎ ইউআরএল এর পূর্ণ রূপ কি? এ ইউনিফর্ম রিসোর্স লোকালেটর, বি ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, সি ইউনিফর্ম রেফারেন্স লিঙ্ক, ডি ইউনিভার্সাল রেফারেন্স লিঙ্ক। রাইট অ্যান্সার হচ্ছে এ ইউনিফর্ম রিসোর্স লোকালেটর। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ডায়াগনোজিং দ্য কম্পিউটার ফল্ট? অর্থাৎ কম্পিউটারের ত্রুটি নির্ণয়ের প্রথম ধাপ কি? A. Identify the problem, B. Rebooting the system, C. Replacing a hardware component, D. Running antivirus software. Right answer হচ্ছে A. Identify the problem. Question number 15, what does a paper jam error indicate in a printer? অর্থাৎ প্রিন্টারের পেপার জ্যাম ত্রুটি কি নির্দেশ করে? A. Paper stuck inside the printer, B. Incorrect printer driver, C. Network connectivity issues, D. Low link levels. Right answer হচ্ছে A. Paper stuck inside the printer. অর্থাৎ কাগজ প্রিন্টারের ভিতরে আটকে গেছে। Question number 16, what does a URL contain to specify the location of a resource on the internet? অর্থাৎ ইন্টারনেটে একটি সংস্থার অবস্থান নির্দিষ্ট করতে একটি ইউআরএল কি ধারণ করে? এ দ্য ম্যাক অ্যাড্রেস, বি দ্য আইপি অ্যাড্রেস, সি দ্য নেটওয়ার্ক প্রোটোকল, ডি দ্য ডোমেইন নেম। রাইট অ্যান্সার হচ্ছে ডি দ্য ডোমেইন নেম। কোশ্চেন নাম্বার 17, দ্য ডিফল্ট পেজ সেটআপ ওরিয়েন্টেশন ইন পাওয়ার পয়েন্ট? অর্থাৎ পাওয়ার পয়েন্টের ডিফল্ট পৃষ্ঠার সেটআপ অভিমুখ কি? এ ভার্টিক্যাল, বি ল্যান্ডস্কেপ, সি পোর্ট্রেট, ডি নান অফ দিস। রাইট অ্যান্সার হচ্ছে বি ল্যান্ডস্কেপ। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ডাজ দ্য ফাংশন ইফ ইন এক্সেল অ্যালাউস ইউ টু ডু? অর্থাৎ এক্সেলে ইফ ফাংশন আপনাকে কি করতে দেয়? এ ইনসার্ট ইমেজ ইনটু সেলস, বি ফরম্যাট সেলস উইথ কালার অ্যান্ড বর্ডার্স, সি পারফর্ম কন্ডিশনাল ক্যালকুলেশন বেসড অন স্পেসিফাইড ক্রাইটেরিয়া, ডি মার্জ অ্যান্ড সেন্টার সেলস। রাইট অ্যান্সার হচ্ছে সি পারফর্ম কন্ডিশনাল ক্যালকুলেশন বেসড অন স্পেসিফাইড ক্রাইটেরিয়া। কোশ্চেন নাম্বার 19, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ইমবোস, আউটলাইন অ্যান্ড ইনগ্রেভ আর নন? অর্থাৎ সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ইমবোস, আউটলাইন এবং ইনগ্রেভ কে কি কি হিসেবে পরিচিত? এ ফন্ট ইফেক্ট, বি ওয়ার্ড আর্ট, সি ফন্ট স্টাইল, ডি ফন্ট ফরম্যাটিং। রাইট অ্যান্সার হচ্ছে এ ফন্ট ইফেক্ট। কোশ্চেন নাম্বার 20, in a computer spreadsheet function which is used to count number of entries in given range is called? অর্থাৎ একটি কম্পিউটারের স্প্রেডশিটের ফাংশনে যা প্রদত্ত পরিসরে এন্ট্রি গণনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? এ লেন্থ, বি কাউন্টার, সি কাউন্টিং, ডি কাউন্ট। রাইট অ্যান্সার হচ্ছে ডি কাউন্ট। কোশ্চেন নাম্বার 21, explain the function of a hard drive এইচডিডি ইন এ কম্পিউটার? অর্থাৎ কম্পিউটার হার্ড ড্রাইভে এইচডিডির কার্যকারিতা ব্যাখ্যা করুন। রাইট অ্যান্সার হচ্ছে অ্যান এইচডিডি স্টোরেজ অ্যান্ড রিট্রাইভস ডিজিটাল ডেটা ইনক্লুডিং দ্য ওএস, অ্যাপস অ্যান্ড পার্সোনাল ফাইলস। অর্থাৎ একটি এইচডিডি ডিজিটাল ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধার করে যার মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, অ্যাপস এবং ব্যক্তিগত ফাইল। ইট রিটেইন ডেটা ইভেন হোয়েন দ্য কম্পিউটার ইজ অফ। অর্থাৎ কম্পিউটার বন্ধ থাকলেও এটি ডেটা ধরে রাখে। কোশ্চেন নাম্বার 22,
রাইট ডাউন দ্য টাইপ অফ পেজ ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজ ওরিয়েন্টেশন ধরন লিখুন। রাইট অ্যান্সার হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ পেজ ওরিয়েন্টেশন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ পৃষ্ঠার দুটি ধরনের ওরিয়েন্টেশন রয়েছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। কোশ্চেন নাম্বার 23, হোয়াট ইজ এ স্প্রেডশিট, অর্থাৎ স্প্রেডশিট কি? রাইট অ্যান্সার হচ্ছে এ স্প্রেডশিট ইজ এ ডিজিটাল ডকুমেন্ট ফর অর্গানাইজিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা ইন এ গ্রিড অফ রো অ্যান্ড কলাম, অর্থাৎ একটি স্প্রেডশিট হলো একটি ডিজিটাল ডকুমেন্ট যা সারি এবং কলামের গ্রিডের ডেটা সংগঠিত এবং বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 24, হোয়াট আর সেল, অর্থাৎ সেল গুলো কি? রাইট অ্যান্সার হচ্ছে ইন এ স্প্রেডশিট এ সেল ইজ হোয়ার এ রো অ্যান্ড কলাম ইন্টারসেক্ট অ্যান্ড ডেটা ইন ইন্টায়ার্ড দেয়ার, অর্থাৎ স্প্রেডশিটে একটি সেল হলো যেখানে একটি সারি ও একটি কলাম মিলিত হয় এবং যেখানে ডেটা প্রবেশ করানো হয়। কোশ্চেন নাম্বার 25, হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু স্টার্ট অ্যান্ড এক্সিট পাওয়ারপয়েন্ট স্লাইড, অর্থাৎ পাওয়ারপয়েন্ট স্লাইড শো শুরু এবং বের হতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে টু স্টার্ট এ পাওয়ারপয়েন্ট স্লাইড শো ফাংশন 5, অর্থাৎ পাওয়ারপয়েন্ট স্লাইড শো শুরু করতে ফাংশন 5 ব্যবহার করা হয়। টু এক্সিট দ্য স্লাইড শো স্কেপ, অর্থাৎ স্লাইড শো থেকে বের হতে স্কেপ কিটি ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য এন্ট্রান্স ইফেক্ট ইন পাওয়ারপয়েন্ট, অর্থাৎ পাওয়ারপয়েন্টে এন্ট্রান্স ইফেক্ট কি? রাইট অ্যান্সার হচ্ছে অ্যান এন্ট্রান্স ইফেক্ট কন্ট্রোল হাউ অ্যান এলিমেন্ট অ্যাপিয়ার্স অন এ স্লাইড, অর্থাৎ একটি এন্ট্রান্স ইফেক্ট নিয়ন্ত্রণ করে কিভাবে একটি উপাদান একটি স্লাইডে উপস্থাপিত হবে। কোশ্চেন নাম্বার 27, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, অর্থাৎ সার্চ ইঞ্জিন কি? রাইট অ্যান্সার হচ্ছে এ সার্চ ইঞ্জিন হেল্পস ফাইন্ড ইনফরমেশন অন দ্য ইন্টারনেট, অর্থাৎ একটি সার্চ ইঞ্জিন ইন্টারনেটের তথ্য খুঁজে পেতে সহায়তা করে। এক্সাম্পলস ভূগোল বিং, অর্থাৎ উদাহরণ হিসেবে ভূগোল বিং। কোশ্চেন নাম্বার 28, হোয়াট আর দ্য মেইন কজেস অফ অপারেটিং সিস্টেম ফেইলিওর, অর্থাৎ অপারেটিং সিস্টেম ওএস ব্যর্থতার প্রধান কারণগুলি কি কি? রাইট অ্যান্সার হচ্ছে সফটওয়্যার ইরর, অর্থাৎ সফটওয়্যারের ত্রুটি। টু সিস্টেম ইরর, অর্থাৎ সিস্টেমের ত্রুটি। 3 ড্রাইভার প্রবলেম, অর্থাৎ ড্রাইভার সমস্যা। 4 হার্ডওয়্যার ফেইলিওর, অর্থাৎ হার্ডওয়্যারের ব্যর্থতা। 5 ইউজার মিস্টেকস, অর্থাৎ ব্যবহারকারীর ভুল। 6 পাওয়ার ফেইলিওরস, অর্থাৎ বিদ্যুৎ ব্যর্থতা। 7 ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার, অর্থাৎ ভাইরাস এবং ম্যালওয়্যার। কোশ্চেন নাম্বার 29, হু ইজ দ্য ডেভেলপার অফ মাউস, অর্থাৎ মাউসের বিকাশকারী কে? রাইট অ্যান্সার হচ্ছে ডগলাস এঙ্গেলবার্ট ডেভেলপড দ্য কম্পিউটার মাউস, অর্থাৎ ডগলাস এঙ্গেলবার্ট কম্পিউটার মাউসটি বিকাশ করেছিলেন। কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন অফ ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টদের মৌখিক ও অমৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য কি? রাইট অ্যান্সার হচ্ছে ভার্বাল কমিউনিকেশন ইউজ ওয়ার্ডস, অর্থাৎ মৌখিক যোগাযোগের শব্দ ব্যবহার করে থাকে। নন ভার্বাল কমিউনিকেশন ইউজ বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেস অ্যান্ড টান, অর্থাৎ অমৌখিক যোগাযোগে শরীরের ভাষা, মুখের অভিব্যক্তি এবং স্বর ব্যবহার করে। অথবা ভার্বাল কমিউনিকেশন ইনভলভস ইউজিং ওয়ার্ড টু কনভে মেসেজ, অর্থাৎ মৌখিক যোগাযোগ বার্তা প্রেরণের জন্য শব্দ ব্যবহার করে। দিস ক্যান ইনক্লুড, অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং, অর্থাৎ কথা বলা, শোনা, লেখা, পড়া। নন ভার্বাল কমিউনিকেশন ইনভলভস ট্রান্সমিটিং ইনফরমেশন উইথাউট ওয়ার্ড, অর্থাৎ অমৌখিক যোগাযোগ শব্দ ছাড়া তথ্য প্রেরণ করে। দিস ইনক্লুডস, অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, মুখের অভিব্যক্তি, শরীরের ভাষা, আই কন্টাক্ট,
চোখের যোগাযোগ, গেসার্স, অঙ্গভঙ্গি, প্রচার, অঙ্গবিন্যাস, টার্ন অফ ভয়েস, স্বরের টন, প্রক্সিমিটি, নৈকট্য। হাই ভিউয়ার্স, আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্টের মধ্য থেকে যে রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টের একটি টুলস নিয়ে আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 এর রিটেন টেস্টের যে টুলস আছে সেই রিটেন টেস্টের টুলস সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।